আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই, আল্লাহর এক বান্দা পথিক মুসাফির রাস্তা দিয়ে হাঁটতেছেন, মরুভূমি পাড়ি দিচ্ছেন। আল্লাহর একজন মুসাফির বান্দা পাড়ি দিতে হঠাৎ করে মরুভূমিতে তার পানির পিপাসা লেগেছে। পানির পিপাসা লাগার পরে আল্লাহর বান্দার পিপাসা, পানি কাছে করে পানি নাই, যার জন্য তার পিপাসা হাঁটতেছে আর তার পানির পিপাসা বৃদ্ধি হতে যাচ্ছে। একটু হাঁটে, আবার পানির পিপাসা বৃদ্ধি হইতে 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 মরুভূমির মধ্যে তার যেন একদম কলিজাটা শুকায় গেছে, উষ্ণাগত হয়ে গেছে। পানি পানি আর পানি ছাড়া তার আর ভালো লাগছে না। এই মুহূর্তে তার পানি দরকার, তা না হলে তার কলিজা শুকায় সে মৃত্যুবরণ করে ফেলবে। অস্থির হয়ে পড়েছে, হাঁটার শক্তি হারিয়ে ফেলছে, এত পানির পিপাসা লাগছে। আল্লাহর বান্দা কুল কিনারা নাই, কি করবে? ওই মরুভূমির মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে, এত পানি, এত পানি, পানি পানি করে চিল্লাচ্ছে। ইন দ্য মেন টাইমে ওই বুদ্ধি আর একজন মুসাফির বান্দা যাচ্ছে, তার কাঁধের মধ্যে মশক ভরা পানি নিয়ে রওনা করেছে। তার কান্না দেখে তাকেও জিজ্ঞাসা করে, ভাই আপনি কেন কাঁদছেন? আপনার কি দুঃখ, কি বেদনা? ডাক দেয়া বলে, ভাই আমার পানির পিপাসায় জীবনটা চলে যাচ্ছে। ভাই আপনার কাছে কোনো পানির ব্যবস্থা আছে নাকি? থাকলে আমাকে একটু পানি দান করেন, একটু পানি দেন, আমার জীবনটা আমি রক্ষা করি, কলিজাটা একটু ঠান্ডা করি, আমাকে দেন একটু পানি। মুসাফির বান্দা ডাক দিয়ে বলে, পানি আমার কাছে আছে, যেই পানি আমার কাছে আছে এই পানি আমার ব্যবহার করার জন্য, আমার নিজের জন্য আমি নিয়ে এসেছি। এই পানি আমি কেমনে দেই? ভাই যেহেতু আপনার কাছে আছে, আমাকে অত বেশি দিতে হবে না, এক পেয়ালা পানি আমাকে দান করেন। এক পেয়ালা পানি দিলে আমার কলিজাটা একটু ঠান্ডা হয়ে যাবে। এক পেয়ালা পানি দেন, বেশি লাগবে না। আল্লাহর বান্দা বলে, আমার এই পানি আমি হুদা হুদা দিতে পারবো না, যদি এক পেয়ালা পানি দিতে হয় তাহলে তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। তখন ডাক দিয়া বলে, ভাই আপনি কি চান? আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, দেওয়ার মতো তো কোনো সম্বিল নাই। তখন মুসাফির বান্দা ডাক দিয়া বলে, ভাই আমি যেই জিনিসটা চাবো সেই জিনিসটা আপনার কাছে আছে, অবশ্যই আছে, কি চান আমাকে বলেন। এবার ডাক দেয়া বলে, বিভাষিত ব্যক্তিকে আপনার জীবনে যতগুলি নেক আমল করেছেন ওই নেক আমল থেকে আমাকে যদি অর্ধেক নেক আমল দান করে দিতে পারেন তাহলে আপনাকে আমি এক গ্লাস পানি দিতে পারি। কত? জীবনের নেক আমল থেকে অর্ধেক নেক আমল যদি ভাই আমাকে আপনি দিতে পারেন, আমার পানি থেকে, আমার ব্যবহারের পানি থেকে আপনাকে আমি এক পেয়ালা পানি দিতে পারি, নচেত আমি দিতে পারবো না। বিভাষিত ব্যক্তি অস্থির, জীবন যায় অবস্থা, করবে কি? কোন দিক টানা তাকাইয়া ডাক দিয়া বলে, ভাই আমি কথা দিলাম আমার জীবনের নেক আমল থেকে অর্ধেক নেক আমল আপনাকে আমি দান করে দিলাম, তবু আপনি আমাকে এক পেয়ালা পানি দান করে। বলার সাথে সাথে আল্লাহর বান্দা এক গ্লাস, এক পেয়ালা পানি তাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে পানিটা পান করার পরে তার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, শরীরের শক্তি ফিরে আসছে। মরুভূমিতে আবার পথ চলতে লাগলো, চলতে 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 খেয়েছে পানি। কিছুক্ষণ পর তার প্রস্রাবের ব্যাগ হয়েছে। পানি খাইলে সাধারণত প্রস্রাবের ব্যাগ হয়, প্রস্রাবের ব্যাগ হয়েছে। এবার প্রস্রাব করতে বসেছেন, যায়
তার তো ইস্তেঞ্জা হচ্ছে না, প্রস্রাব হচ্ছে না। এইভাবে আস্তে 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 তার ওই প্রস্রাবের থলিটা ভর্তি হয়ে গেল, টান টান হয়ে গেল, তলপেটটা টান টান হয়ে গেল, প্রস্রাব হচ্ছে না, আটকে গেছে। এখন প্রস্রাবের আরেক জ্বালা তার তৈরি হয়ে গেছে। এখন কি করবে? আর পথ চলতে পারে না, আবার অসুস্থ হয়ে পড়েছে। এবার একদম অসুস্থ হয়ে গেছে, প্রস্রাব হচ্ছে না, পেটটা ফুলে যাচ্ছে, টনটন করতেছে নিচের পেট। এখন সে শুধু কান্না ছাড়া আর উপায় নাই। মরুভূমিতে পড়ে এখন গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে, আল্লাহ আমার একটু ব্যবস্থা করো, আল্লাহ আমার একটু ব্যবস্থা করো, আমি মরে যাচ্ছি। চিল্লাইতে চিল্লাইতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে আরেকজন মুসাফির বান্দা সেই পথ দিয়ে যায়। ডাক দিয়া বলে, ভাই মুসাফির কোথায় যাচ্ছেন? আমি অসুস্থ, আমি গড়াগড়ি দিচ্ছি, আমার জীবনটা বার হয়ে যায়, সুস্থ মতো একটু প্রস্রাব করতে পারতেছি না, আমার প্রস্রাবটা আটকে গেছে। এবার ডাক দিয়া বলে, বলো কি প্রস্রাব আটকিলে? এর জন্য সহজ পদ্ধতি, গাছের লতা পাতা, এমন কিছু গাছ আছে যেই গাছের লতা পাতা চিবায়ে খাইলেই প্রস্রাব সচরাচর প্রস্রাব হয়ে যায়। এই গাছের নাম কি আপনারা জানা না? এবার মনুষ্য ব্যক্তি, অসুস্থ ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই এই লতা পাতার নাম কি? আমি জানি না, আমি চিনি না, আমি চিকিৎসাটা জানি না। ভাই গো, আপনার যদি চিকিৎসাটা জানা থাকে দয়া করে আমাকে দিলে আমার যেন প্রস্রাবটা হয়ে যায়। একটু দেন, মেহেরবানি করে ভাই, আপনার হাতে ধরি, পায়ে ধরি, অনুরোধ করি, আমাকে চিকিৎসাটা দেন, গাছের লতা পাতাটা একটু তুলে দেন, আমি খাই, আমার জীবনটা একটু বাঁচাই। আল্লাহর বান্দার ডাক দিয়ে বলে, ভাই আমি এমনি দিতে পারবো না, আমি তো কবিরাজ, আমি তো কবিরাজি করি, কবিরাজের ভিজিট না দিলে পারবো না। আপনার ভিজিট কি? আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি কোথা থেকে ভিজিট দিব আপনাকে? আমাকে একটু বাঁচান, আমার জীবনটা একটু রক্ষা করেন। এইবার বলতেছে, আপনাকে আমি চিকিৎসাটা দিতে পারি, তবে শর্ত হচ্ছে আপনার জীবনে কোনো নেক আমল থাকলে, আপনার জীবনের নেক আমল থেকে অর্ধেক নেক আমল যদি আপনি আমাকে দান করে দিতে পারেন, তাহলে আপনাকে চিকিৎসাটা আমি দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিকিৎসা করবো বাংলা না, এমনি না, কিছু দিতে হবে। আমার ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর বান্দার কি করবে? জীবন বের হয়ে যায়। প্রস্রাব আটকে গেলে, পায়খানা আটকে তো মানুষ মৃত্যুই হয়ে যায়। এখন কি করবে? ডাক দিয়ে কয়, ভাই আমার জীবনের নেক আমল থেকে অর্ধেক আপনাকে দিয়ে দিলাম, তবু আমাকে একটু চিকিৎসা করেন, প্রস্রাবটা যেন ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কিছু লতা পাতা তুলে চিবায়া তাকে হাতের মধ্যে, তালুর মধ্যে ডলিয়া বলিয়া তাকে বড়ি বানাইয়া যখন খাইতে দিছে, খাওয়ার বেশি সময় যায় নাই, তার প্রস্রাবটা সুন্দরভাবে হয়ে গেছে।